রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে থেমে থেমে শুরু হয়েছে হালকা ও মাঝারি বৃষ্টি। এই পরিস্থিতিতে 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি শহরের নতুন পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আপনি জানাবেন ভারী বর্ষণে কি ধরনের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অফিস, এছাড়া স্থানীয়রা কি বলছেন? এ নিয়ে আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে মূলত দেশের ৪ টি বিভাগে এই সতর্কতা দেয়া হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট। সেই চট্টগ্রাম জেলার মূলত ৫ টি জেলাকেই ভূমিধসের যে সংখ্যার কথা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এর মধ্যে চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। তো আমি রাঙ্গামাটির বিষয়টি একটু বলি যে গত ২৪ ঘন্টায় মূলত এখানে যে বৃষ্টিপাত হয়েছে তার তথ্য দিয়েছেন যে এখানকার যে আবহাওয়া অফিস রয়েছে সেখানে মাত্র ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বলা যায় যে হালকা এবং কিছুটা মাঝারি মাঝে, মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কখনো আবহাওয়া কিছুটা গুমোট হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যেটি হয়েছে যে ভারী বর্ষণ হলেই শুধুমাত্র যে পুরো জেলার যে ২৬৭ টি আশ্রয়কেন্দ্র রয়েছে, অস্থায়ী আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন পাহাড়ের বিভিন্ন পাদদেশে এবং ২ পাহাড়ের মাঝখানে তাদেরকেই মূলত ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সেই সব আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন থেকে। একটুখানি বলে রাখি, আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটি শহরের আ আ নতুন পাড়া এলাকায়, যেখানে এর আগেও ২০১৭ সালে ১৩ জন ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। আপনি জানেন যে সেই সময় ৫ সেনা সদস্য সহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে এবং সে ১ বছর পরেই ২০১৮ সালেও নানিয়ারচর উপজেলা জেলার যে নানিয়ারচর উপজেলা রয়েছে সেখানে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এরপর থেকে মূলত বর্ষা মৌসুম শুরু হলেই এক ধরনের আতঙ্ক তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং স্থানীয় প্রশাসনগুলো যথাযথ পদক্ষেপ নেন। বিশেষ করে প্রচারণা চালান তারা। স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয় এবং সেখানে এই যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ বাসিন্দা তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটি শহরের যে পৌর এলাকা রয়েছে সেই ৯ টি ওয়ার্ডেই মূলত ২৯ টি এই ধরনের আ আ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে জেলা প্রশাসন থেকে এবং একই সঙ্গে রাঙ্গামাটি শহরে শুধুমাত্র ২০ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র রয়েছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলেই মূলত তাদেরকে সেখানে নেওয়া হবে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে। তারা বলছেন যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য ১৩০০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে এবং ১৫ লক্ষ টাকা তারা রেখেছেন। সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আ পুলিশ, জেলা প্রশাসন এবং স্কাউট এবং অন্যান্য যে উদ্ধার কর্মীরা রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।